তো 29 জুলাই আসছে নাগপঞ্চমী। অনেকে জিজ্ঞাসা করেছেন, তাদের উত্তরটা দিয়ে দিই। কি করতে পারেন? আপনি নাগ দেবতার মন্দিরে যেতে পারেন। যদি নাগ দেবতার মন্দির না পান, সেক্ষেত্রে আপনি শিব মন্দিরে যান। যদি শিব মন্দিরে যেতে না পারেন, তাহলে বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে তাতে জলাভিষেক করুন, করে যেরকম মন্ত্র বলেন বলুন। আর ফলাহার করতে পারেন, ফাস্টিং করতে পারেন। যদি দুটোও করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি জলাভিষেক করবেন তখন ওম নমঃ শিবায় যা বলার বলছেন, কিন্তু তারপরে একটা ছোট্ট মন্ত্র আপনাকে বলতে হবে, সেটা কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে। আর আমি তো বলেই দিচ্ছি, কাজী বুঝতে পারবেন। ওম সর্পায় নমঃ, ওম অনন্তায় নমঃ, ওম পৃথ্বীধরায় নমঃ। ব্যাস এইটুকুই। এই মন্ত্রটা কেন বলতে বলা হয়, বা এই যে নাগ দেবতার পুজো কেন করতে বলা হয়? অনেকে বলেন যে শত্রু নাশের জন্য। আর একটু শত্রু থাকলে মানে বুঝতেই পারছেন আপনার প্রোগ্রেশন কিরকম হচ্ছে, আপনার উন্নতি কিরকম হচ্ছে। হ্যাঁ, শত্রু যদি হার্মফুল হয় তো সেক্ষেত্রে তো আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে, চোখ কান করে রাখতে হবে। আর আপনি এই যে ছোট্ট মন্ত্রটা বললাম, তো সেই মন্ত্রটা আপনি বলতে পারেন। এই হচ্ছে ছোট্ট একটা কাজ। এটা আপনি কখন করতে পারেন? সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, সন্ধ্যেবেলা করতে পারেন। আপনার যখন আপনি পারবেন, আপনার সময় হবে, তখন আপনি বলতে পারেন। আর এই মন্ত্রটা কবার বলবেন? 3 বার বলতে পারেন, 5 বার বলতে পারেন, 11 বারও বলতে পারেন। সবটাই ডিপেন্ড করছে আপনি কতটুকু সময় দিতে পারবেন। তবে যেটাই করবেন মন থেকে করবেন। সিম্পল ব্যাপার। এই নাগপঞ্চমীর অনেক রিচুয়াল আছে, সেগুলো দরকার নেই, অত সময়ও কারোর কাছে নেই। সারা মাস ধরে প্রচুর রকম নিয়ম চলে। সব থেকে সহজ উপায় কি? চোখ কান খুলে রাখুন, যেরকম আপনি ভক্তি রাখছেন রাখুন, আর এই প্রয়োজন মতো এই ছোট্ট মন্ত্রটা বলতে পারেন। বোঝা গেল? ভালো থাকুন।